মনে রাখবেন, হিন্দু সনাতন ধর্মের মানুষকে বুজুং বাজুং দিয়ে ফুসলিয়ে টুসলিয়ে অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে। হ্যাঁ, সবাই মিলে কিন্তু সেই চক্রান্তে পা দেবেন না। একজন বিপদে পড়লে একটা বাড়িতে এলে গোটা পাড়ার লোক মিলে প্রতিবাদ জানায়। যতই করো দুর্গা পূজা, যতই ভজ কালী, হিন্দু যদি এক না হয় পাথর বেড়িয়া হয়ে যাবে খালি। এখনো সময় আছে, এক হয়ে বাঁচবেন, এক হয়ে থাকবেন। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু বিপদে পড়ে গেলে বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে এই একতা শক্তি না জাগবে, আমাদেরকে বিপদের হাত থেকে কেউ ঘোরাতে পারবে না। তবে কোনো কোনো জায়গায় মানুষ আমাকে বলে, দাদা বাঘ ঘুমোচ্ছে, শের আবি সো রাহা হ্যায়। বাঘ ঘুমোচ্ছে, তবে ঘুমোচ্ছে মানে কি মরে গেছে? জ্যান্ত ঘুমোচ্ছে, বাঙালি ঘুমোচ্ছে। বাঘ বললাম আর শিয়াল বলিনি, বাঘ বলেছি। মানুষকে তো শিয়াল বললে রেগে যায়, বাঘ বললে খুশি হয়। বাঘ ঘুমোচ্ছে, যেদিন বাঘ জেগে যাবে শিকার করে নেবে। তবে জাগাবার দায়িত্ব কুম্ভকর্ণের মতো হলে হবে না, ঠিক সময়ে জেগে উঠতে হবে। যখন মায়েরা হরিনাম শুনতে বসে কিরকম তাকিয়ে থাকে জানো কি? আর যখন পাড়ায় ঝগড়া দেখতে যায়, পারলে চশমা গলি নিচ্ছে, ভালো করে দেখতেছে। পরের সংসার ভাঙা যত দেখবে তোমার সংসারও ভেঙে যাবে। এই জন্যে হাওড়া জেলায় কিছু কিছু জায়গায় গেলে এখন শুনতে পাই মানুষ নাকি সনাতন ধর্ম ছেড়ে দিয়ে কি খ্রিস্টান হচ্ছে বলে। এদিকে আছে না? আছে? যা না, ভালো হয়েছে। সবাই যখন ওই জলে পা ডোবাচ্ছে, উলবেড়িয়া কি নামটা ভুলে যাই, করাত বেড়িয়ার লোকেরা দোষ কোথা, কি শক্ত নাম, করাত বেড়িয়া। বাবা না, ভালো ভালো ছেলে মেয়েরা তো আগে থেকেই প্রণাম করে। তাই এই পর্যন্ত হয়ে যখন গেছে, তাহলে এই পর্যন্ত হয়ে গেলে কমপ্লিট। হ্যাঁ, তার মেয়েও 12 মুন্ডা পরে নিয়েছে, মাও 12 মুন্ডা পরে নিয়েছে। কে মেয়ে কে মা বোঝা যাচ্ছে। কেন? সংস্কার কারোরই নাই, দুটোই অপসংস্কারী। মনে রাখবেন, সব সময় সনাতন ধর্মে সব নারীকে মা বলা হয় না। যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলে। বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি। মনে রাখবেন, সব সময়ের জন্য নিজের ধর্মে মরণ ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো নয়। হ্যাঁ, তোমরা যে কি লোভে মানুষ যে ওইদিকে যাচ্ছে আমি বলতে পারবো না, তবে আমার বাড়িতেও এসেছিল। আপনারা কি ভাবলেন আমি কি এ বেড়ার বাইরে নাকি? আমিও বেড়ার মধ্যে। দুপুর বেলায় এসেছি, সবাই যখন ঘুমিয়ে পড়েছে সেই সময়। বাড়িতে তো কেউ নেই, আমি আমার মা। আমার মা বলে, দুপুর বেলা বাড়িতে লোক এসছে, একটু ভগবানের প্রসাদ দে, একটু মিষ্টি দে, হাতে মুখে জল দে। একটা মেয়ে 2টো ছেলে সাদা পোশাক পরে এসছে, আমাকে বাংলায় কথা বলতেছে, আমাকে বলে আপনি কি হরি নাম করেন? আমি বলি আগে। বলছে আমরা পিতা পরমেশ্বরের কাছ থেকে আসছি। শালা উপর থেকে দেখা নেমে এলো নাকি? ভূত যদি নয় তো, হঠাৎ করে এসে গেছে। তা আমি বললাম, এসে যখন পড়ছেন একটু বসুন, আমাদের ছোট্ট বাড়ি, এই যে গোবিন্দের প্রসাদ আমি নিয়ে এসেছি, একটু মিষ্টি মুখ করুন, তুলসী দেওয়া ভগবানের প্রসাদ একটু পান, অন্ন সেবা করবেন, তারপর যাবেন। বলে আমরা প্রসাদ খাইনি। শালা কোথার থেকে এলো রে? প্রসাদ খাইনি বলতেছে, জগাই মাথায় প্রসাদ খেছে, এরা বলে আমরা খাইনি।
আমি বললাম তাহলে খাবেননি যখন? আমার মা বলে এখনো কথা বলতে, আগে দূর কর শিগগিরি, আগে হ্যাঁ এখনো বসে আছে কি করে, তারা পাড়ার লোকটা। আমি বলতে চাই কিটা বলে শুনি না। আমি বললাম বলুন। আমাকে একটা কাগজ দিছে বুঝলেন, তাতে একটা লোক দেখি ল্যাঙ্গট পরে দাঁড়িয়ে আছে এইরকম করে, তার হাতে হাতে পেরেক টেরেক মেরে দিচ্ছে, তার নিচে লেখা আছে হে ঈশ্বর এরা কি করছে এরা জানে না, তুমি এদেরকে ক্ষমা করে দাও। আমি বললাম এই যে নিচে যে লেখা আছে এটি কার কথা? বলে আমাদের যিশুর কথা। ধর, এ তো পিতামহ ভীষ্মের কথা। পিতামহ ভীষ্মকে কুরুক্ষেত্রের মাঠে অর্জুন তীরের শয্যায় শুইয়ে রেখেছে। পিতামহ ভীষ্ম বলেছিল অর্জুনের হাত ধরে কৃষ্ণের সম্মুখে গিয়ে যে হে কৃষ্ণ অর্জুন কি করেছে অর্জুন জানে না, তুমি ওকে ক্ষমা করে দাও। এ তো টুগলি করা কথা। বলে না না আপনি ভুল করছেন। আমি ভুল করিনি, ভুল আপনাদের হচ্ছে। আমাকে কি করতে হবে? বলে আপনাকে একটু প্রচার করতে হবে। ব্যাগের থেকে একটা 500 গ্রাম সিল করা জলের বোতল বের করে আমার হাতে দিচ্ছি, বিসিলারি জল। আমি বললাম এটা দিয়ে কি করব? বলতেছে বলে আপনার মায়ের যখন গাঁটে গাঁটে ব্যথা হবে, কোমরটা বয়স্ক মানুষ তো, এই জলটা 3 বার ঢোক কেটে আপনার মাকে খাওয়াবেন, আর হাতে তালি দিয়ে বলবেন জয় যিশু জয় যিশু জয় যিশু, বললেই গাঁঠে ব্যথা সেরে যাবে। আমি দেখতেছি ওরে বাবা, করোনা চলে যাওয়ার পরে 2022 সালে দুয়ারে সরকার, এ তো দেখি দুয়ারে ডাক্তার। আমি বলতে চাইনি, শুধু বলা করা। বাড়ি এসে গেছে আঁঠু ব্যথার ওষুধ নিয়ে, জল খেলে নাকি ব্যথা কমে যায়। আমি বলি তাহলে দিদি ভাই করোনার সময় তোমরা কোথায় ছিল? হরিনাম বন্ধ ছিল, আমরা খেতে পাইনি কীর্তনিয়াগুলো। হ্যাঁ, তোমরা যদি একটা বার আসতে, সরকার তো রেডি হয়ে যাচ্ছে, কিছু হলেই বলে হরিনাম বন্ধ। মিটিং বন্ধ নয়, হরিনাম বন্ধ। তা তোমরা যদি সেই সময় আসতে, এই জল নিয়ে আমি হরিনাম গাইতে যেতাম, আসর থেকে ছিটিয়ে দিতাম, করোনা হতো না। এই তো সন্ধ্যেবেলায় একটা মেয়ে এসেছিল, ও মনে হয় চলে গেছে, ও এখনো মাস্ক পরে এসেছে, ওকে দেখছিলাম তখন ভিড় ছিল, ওর এখনো ভয় আছে যদি করোনা হয়ে যায়। তা আপনারা যদি সেই সময় আসতেন তাহলে এতগুলো মানুষ মরতো নি। বলে করোনা সারবে নি, আঁঠু ব্যথা সারবে। ওরে বাবা, এ 2 নম্বরই কবে থেকে শুরু হয়েছে? হ্যাঁ, এ চিটিংবাজি ব্যবসা। তা যারা এতক্ষণ পর্যন্ত বসে রঘুনাথ দাসের কথা আস্বাদন করলেন, আমি সবাইকে একটা কথাই বলবো, একদম পরিসমাপ্তির পথে এসে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, চারদিকে বসে শুনছেন, মাইকের মাধ্যমে বাড়িতে বসে শুনছেন, সকলের উদ্দেশ্যে বলবো প্রত্যেকে হরিনাম আশ্রয় করবেন। বাড়ির ছেলে মেয়েদের উপযুক্ত শিক্ষাও যেমন দেবেন, উপযুক্ত সংস্কারও দেবেন, সময় মতো গুরু দীক্ষা দেবেন, বাড়ির ছেলে মেয়েদের কণ্ঠে তুলসীর মালা দেবেন, ভগবানের নাম বলতে শেখাবেন, নিজেরাও বলবেন, ছেলে মেয়েদেরও বলা করাবেন। লোক দেখিয়ে যে দান করে ওকে দাতা বলে নাকি? ওকে বলে বিজ্ঞাপন দাতা। কাউকে না জানিয়ে যে দান করে তাকে বলে দাতা। কি পার্টি অফিসের সামনে একটা লোক খালি গায়ে বসে আছে, পিছনে দেখি 10 জন লোক কম্বল ধরে আছে, ছবি ছেড়েছে আর মোবাইল। আমি দেখে প্রথমে ভাবছি কম্বল চোর ধরা পড়ছে, হয়তো খালি গায়ে বসে আছে, সামনে পিছনে কম্বল ধরে। ভালো করে তাকিয়ে দেখলাম পড়ে ক্যাপশনে লেখা আছে কম্বল চোর নয়, গরিবদের জন্য কম্বল বিতরণ। 10 জনে মিলে একটা কম্বল, মানে রুমালের মতো সাইজে ভাগে পড়ছে আর কি দান করতেছে মানুষ। দানের চোটে ভগবান বলে আমি নাই,
দুর্গা পূজার প্যান্ডেলে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে 85 বছরের ঠাকুমাও যদি বলে পুত্রং দেহি, ছেলে দাও, মা দুর্গা আছে বলে মনে হয়। প্যান্ডেলের পিছন দিয়ে বেড়া ভেঙে পালিয়ে যাবে, বলে কি চাইতেছে। 85 বছর বয়স বলে পুত্রং দেহি, আরো পুত্র। হ্যাঁ, আরে এ কি কথা। মনে রাখবে, মানুষ তো আমরা তো চাইতেও জানি না, চাইতেও জানি না। মাঝে মাঝে মনে হয় দেশটার একটু উন্নতি করি সবাই মিলে। ব্যাংকে যারা যান, চাকরি বাকরি করেন, বড় ব্যবসা ট্যাবসা আছে, বাবুরা ভালো জানে। অনেক সময় ব্যাংকে গিয়ে দেখেছি 5 লাখ টাকার চেক লেখার জন্য একটা 2 টাকার কলম থাকে না ব্যাংকে, ওটা পর্যন্ত সুতো দিয়ে বাঁধা। আমি ম্যানেজারকে বলি এ বাঁধা কেন? বলে লোক পকেটে করে নিয়ে পালিয়ে যাবে। হায় হায়, 2 টাকার কলমের লোভ ছাড়তে পারছি নি আমরা নাকি দেশের উন্নতি করব। এ তো তবু ঠিক ছিল, হরি নামে গিয়ে জুতো নিয়ে পালাচ্ছে। পালাবে তো পালাবে, আমারটাই পরে পালিয়ে গেছে। আমি দেখলাম এই গরিব কীর্তনিয়া জুতোটা শেষ পর্যন্ত কমিটি বলে আপনি চিন্তা করবেন নি, জুতো কিনিয়ে আপনাকে পরিয়ে পাঠাবো। আমি বললাম না, তোমাদের পয়সায় জুতো পরবো না, মন্দিরে গিয়ে ভগবানকে নালিশ করব। এত বড় সাহস, জুতো চুরি হয়ে গেল, মন্দিরে গিয়ে নালিশ করব কি? মুখ তো শুকনো হয়ে গেছে। মন্দির থেকে বেরিয়ে এসে দলের লোক বলে দাদা নালিশ কি হলো? আমি কাকে নালিশ করব রে? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়েই তো জুতা নাই। এখান পর্যন্তও ঠিক ছিল। কদিন আগে আমি আসামে গিয়েছিলাম কীর্তন গাইতে। ট্রেনের মধ্যে উঠে দেখি ওই এক্সপ্রেস ট্রেনগুলোতে দেখবেন বাথরুম থাকে না, ওতে একটা মগ থাকে না, সেটা পর্যন্ত শিকল দেওয়া। সে টানলে আসে সে মগ। আমার মাকে বলি, মা এই মগটা শিকল দেওয়া কেন? মা বলে লোক নিয়ে পালিয়ে যাবে। একটা বাথরুমের মগের লোক ছাড়তে পারছি নি আমরা। আমাদের মনে আশা আছে আমরা দেশের উন্নতি করব। আরে যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি মানুষের ক্ষতি চান, ভগবান আপনার ক্ষতি চাই। আপনি যদি মানুষের ভালো চান, ভগবান আপনার ভালো চাই। এই জন্যে কোনোদিন মানুষের ক্ষতি চাইবেন না, মানুষের ভালো চান। স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, পুরো সংসারটাই ভক্তিতে ভরে ওঠে। কি আস্তে ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন হৃদয়ে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, মানুষের দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। আর ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, মানুষের দেহ সাধুত্বে পরিণত হয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। এই জন্যে তবে একটা কথা আমি বলবো, যেটা না বললে নয়। এই যে রাধা রাধা নাম লেখা চাদর যারা গায়ে দিয়েছেন, সব মায়েদের উদ্দেশ্যে একটাই কথা, খুব সাবধান, এই চাদর যেন পায়ে না লাগে। হ্যাঁ, বৃন্দাবনের সঙ্গে আমার সম্পর্ক বড় নিবিড়, এই জন্য বিষয়টা আমার বোধগম্যতার মধ্যে আছে। কেন বলুন তো? বৃন্দাবনে গিয়ে আমিও এরকম চাদর কিনেছিলাম, আসরে গায়ে দিয়ে কীর্তন গাইব বলে। দেখতে ভালো না? নাম লেখা আছে, অনেকগুলো রঙেও পাওয়া যায়। দোকান থেকে কিনে নিয়ে বেরোবার পর আমাকে এক বাবাজি বললেন, তুমি যে এটা কিনলে বাবা, এটা কি করবে? আমি বললাম আমি গায়ে দিয়ে হরিনাম গাইব, আসরে গাই তো ওই জন্য। বলছে তুমি এটা গায়ে দেওয়ার পর যখন ময়লা হয়ে যাবে এই চাদরটা, কি করবে? আলাম কাছাকাছি করবো, পরিষ্কার করবো। কিরম করে পরিষ্কার করবে? কেন? ওই তো বালতির মধ্যে সাবান গুলে সার্ফ দিয়ে, কিংবা ওয়াশিং মেশিনের মধ্যে জল দিয়ে সার্ফ দিয়ে এটা ডুবিয়ে দেবো, তারপর তুলে এনে এইভাবে থুপকে ধুয়ে মেলে দেবো। বলছে শোনো,
যখন তুমি তুলে এনে এটা কাঁচা দেবে, এই চাদরের জল তোমার পায়ে পড়বে। কি রাধা নাম লেখা চাদরের জল পায়ে পড়া মানে রাধা নাম লেখা, রাধা নামের জল পায়ে ফেলা। এই জন্যে যারা এই চাদরটা ব্যবহার করছে খুব সাবধান। এই চাদরকে কাছাকাছি করা যায় না, ময়লা হয়ে গেলে গঙ্গায় গিয়ে ভাসিয়ে দিতে হয়। হ্যাঁ, আগুন নিয়ে খেলা করলে হবে না, খুব ভেবে চলতে। অনেককে আমি বলতে শুনেছি, হ্যাঁ মন যদি ঠিক থাকে না, একাদশীর দিন ডিম খেলেও কিছু হয় না। মন ঠিক করতে এসেছে, মন চাঙ্গা থাকলে প্যান্টের পকেটে গঙ্গা। ইস, গঙ্গা যেন মাসির মেয়ে হয়, আর প্যান্টের পকেটে নিয়ে ঘুরতেছি। আহা, মন ঠিক থাকলে একাদশীর দিনও ডিম ভাজা খাওয়া যায়। মা দেখেছ, যত সাপ